ফেসবুকের একটি গুরুত্বপূর্ণ সেটিংস কন্টেন্ট প্রোটেকশন কিভাবে চালু করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ফ্রেন্ডস, কন্টেন্ট প্রোটেকশন অনেক আগেই চলে এসেছে। এই সেটিংসটা অনেকেই চালু করেছেন, অনেকেই চালু করেন নাই। এক অডিয়েন্স প্রশ্ন করেছে এটা কিভাবে চালু করব। চলুন কিভাবে চালু করবেন দেখিয়ে দিই। কন্টেন্ট প্রোটেকশন যাদের প্রাথমিক পর্যায়ে এসেছে আপনারা কয়েকদিন দেরি করবেন, তারপরে সেট করবেন। আর যাদের অনেক আগে থেকেই এসেছে তারা অবশ্যই সেট করবেন। প্রাথমিক পর্যায়ে সেট করলে একটু সমস্যা হয়, সো একটু ধীরে সুস্থে সপ্তাহখানেক পরে আপনারা সেট করে নেবেন। তবে অবশ্যই সেভ করবেন। সেক্ষেত্রে আপনার কন্টেন্টগুলো সেভ থাকবে, কেউ নিতে পারবে না, নিলেও আপনি দেখতে পারবেন। এই যে চলে এসেছে, আমি আমার প্রোফাইলে ড্যাশবোর্ডে আমি ক্লিক করলাম। এরপর এখানে রয়েছে এমএসটি সুরাইয়া পারভীন উইকলি প্রোগ্রেস, এখানে আমি ক্লিক করলাম। এরপর নিচে দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট মনিটাইজেশন, প্রোফাইল রিকমেন্ডেশন, মেটা ভেরিফাইড, কন্টেন্ট প্রোটেকশন এখানে কিন্তু অ্যাক্টিভ। আমি এটা চালু করে রেখেছি, প্রাথমিক পর্যায়ে আমি চালু করেছিলাম না। এই অ্যারো বাটনে আমি ক্লিক করলাম। এরপর এখানে দেখতে পাচ্ছেন ওভারভিউ ম্যাচ প্রোটেকশন। ওভারভিউ মানে আপনি এখানে সব কিছুই দেখতে পারবেন। এরপর উপরে লেখা রয়েছে ম্যাচ, কয়টা ম্যাচ করেছে সব কিছু কিন্তু এখানে রয়েছে। ইনস্টাগ্রাম 2টা ম্যাচ করেছে, এখানে দিয়েছে। টপ ভিউড রিলস ফ্রম ম্যাচ 100% ম্যাচ ট্র্যাক এটা দেখাচ্ছে। আমি এই ট্র্যাক অপশনে ক্লিক করব। ট্র্যাকে আমি ক্লিক করলাম। এরপর এখানে দেখতে পাচ্ছেন 299 ফলোয়ার্স, পোস্টেড অন জানুয়ারি। এখানে আপনি যে নিচে আসুন, ম্যাচিং সেকশন 100%, কেউ হয়তো নিয়েছে ট্র্যাক। এখানে ট্র্যাক দিস রিল অ্যান্ড মনিটর ইটস ভিউজ, এটা যদি আপনি চালু রাখেন তাহলে আপনি দেখতে পারবেন কত ভিউজ হয়েছে। যে ব্যাকে গিয়ে দেখা যাচ্ছে যে 81 ভিউজ হয়েছে, যার সাথে আমার ম্যাচ হয়েছে। এখানে আবার ট্র্যাক অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে এই যে ট্র্যাক, এটা যদি সিলেক্ট করা থাকে তাহলে আপনি কত ভিউজ হয়েছে দেখতে পারবেন। আর ব্লক, এই ব্লকে যদি আপনি দেন, এই যে ব্লক দেওয়ার সাথে সাথে কি হচ্ছে, স্ট্যাটাস সেভড অ্যাজ ব্লক, এটা কিন্তু আমি আপডেট করলাম। এটা করব না, আমি ট্র্যাকেই রাখবো। ব্লক করলে যে আপনার কন্টেন্টটা নিবে পাবলিক হবে, কিন্তু পাবলিক হওয়ার সাথে সাথে ব্লক হয়ে যাবে। আর ট্র্যাককে ম্যাচ করলে যদি কেউ আপনার কন্টেন্ট নেয় পাবলিক হবে এবং কত ভিউজ হচ্ছে সেটা আপনি দেখতে পারবেন। আর রিলিজ ম্যাচ, রিমুভ ফ্রম মেসেজ অ্যান্ড ডু নট ট্র্যাক, এখানে আপনার কন্টেন্টটা নিয়েছে এটা কোনো ব্যাপার না, সে নিতেই পারে। এই মন মানসিকতা যদি রাখেন তাহলে রিলিজ ম্যাচ এই অপশনটা সিলেক্ট করে রাখতে পারেন। এগুলো আপনি কোনটা সিলেক্ট করবেন সম্পূর্ণ আপনার ব্যাপার। ব্যাকে যাচ্ছে। এরপর রয়েছে প্রোটেকশান। এই যে প্রোটেকশান ইস্যু একটাও কিন্তু নাই, ম্যাচ ইস্যু এখানে একটাও নেই। যারা নিয়েছে সেটা আমাকে ট্র্যাকে দেখাইছে। আবার আমি কন্টেন্ট প্রোটেকশানে ক্লিক করলাম। এরপরে এই যে উপরে রয়েছে প্রোটেকশান আমি ক্লিক করলাম। এখানে দেখতে পারবেন যে সবগুলা কিন্তু প্রোটেক্টেড আছে। আমি কন্টেন্ট প্রোটেক্ট এটা চালু করে রেখেছি। ভিডিও আপলোড করার সময় যে আমি অনেকবার দেখিয়েছি আপনার কন্টেন্টটা কীভাবে প্রোটেক্টেড রাখবেন, সেই অপশনটা আপনি চালু করে দিবেন। এরপর এই যে উপরে দেখতে পাচ্ছেন প্লাস আইকন আপনি ক্লিক করুন। ক্লিক করার পর যে কন্টেন্টগুলো প্রোটেক্টেড নাই সেগুলা এভাবে আপনি টিকচিহ্ন দিয়ে দিবেন। সর্বোচ্চ 100টা এখান থেকে কিন্তু সিলেক্ট করা যায়। একবারে 100টা না করে 50টা করলেন, আর যদি 100টা পারেন 100টা করে নেবেন, সমস্যা নেই। তবে 100টা করলে একসাথে হয় কি, তাড়াতাড়ি আপনার কন্টেন্ট প্রোটেকশান এই কন্টেন্টগুলোতে দেওয়া হয়ে যাবে। যাই হোক, এখানে আমি কয়েকটা দিয়েছি। এই যে প্রোটেক্ট আমি ক্লিক করে দিলাম। আপনাদের দেখালাম যে এভাবে করা যায়। এরপর আমরা যে কন্টেন্ট আপলোড করার সময় কাজ করি সেটা কিভাবে করব, মানে প্রোটেকশানটা চালু করি সেটা একটু দেখিয়ে দিই। এরপর উপরে দেখতে পাচ্ছেন যে সেটিংস আইকন আপনি ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি প্রোটেক্ট ইওর কন্টেন্ট, এটা কিন্তু আমার চালু আছে। এটা যখন আপনি কন্টেন্ট আপলোড করবেন এই অপশনটা আছে, আমি বারবার আপনাদের দেখিয়েছি। এটা আপনারা চালু রাখবেন বা কন্টেন্ট আপলোড করার সময় এই অপশনটা চালু করে দিবেন। ম্যাচ ডিটেকশান, এরপরে আছে মেসেজ টু শো, ফাইন্ড নন পাবলিক মেসেজ, যেগুলো পাবলিক হয় নাই সেগুলা ডিটেকশান করে তো লাভ নাই। মেসেজ টু শো স্টোরিজ মেসেজ, এটা আমি চালু করে রেখেছি। যদি কেউ স্টোরি নিয়ে আপলোড করে সেটা আমি দেখতে পারবো। শো রিমিক্স মেসেজ, কেউ যদি আমার
কন্টেন্ট নিয়ে রিমিক্স করে সেটাও আমি দেখতে পারবো। এই যে আমি কিন্তু শো রিমিক্স মেসেজ এটা চালু করে রেখেছি। তারপরেও আপনি যদি মনে করেন না এই দুটো আমি চালু রাখবো না, অটোমেটিক্যালি প্রোটেক্ট ইউর কন্টেন্ট এই একটা অপশনে চালু রাখবো, তাহলেও হবে। আর যদি এগুলো আপনি দেখতে চান তাহলে এগুলা চালু করে রাখতে চান, যে আপনার স্টোরি কেউ নিয়েছে কি না, আপনার কন্টেন্ট নিয়ে কেউ রিমিক্স করেছে কি না সেটাও আপনি দেখতে পারবেন। এরপর নিচে আসুন, টার্মস অফ সার্ভিস, এখানে আপনি একটু ক্লিক করুন। এখানে কি কি কন্ডিশন দিয়েছে, নিয়মকানুন দিয়েছে সেগুলো দেখতে পাচ্ছেন। এরপর ফিডব্যাক আছে না, এই ফিডব্যাকে আপনি ক্লিক করুন। এখানে আপনি ফিডব্যাক দিতে পারেন যে এই অপশনটা আমার ভালো লেগেছে, খুব ভালো লেগেছে, আমি দিয়ে দিলাম। যেমন ধরুন আমার নাম আর ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিব, সুরায় টেকনোলজি নয়, সুরায় পারভিন। এরপর ইমেলটা আমি দিয়ে দিলাম। এখানে ইমেলটা দিয়ে দেওয়া হয়েছে, ফিডব্যাক দিয়েছি। এটা দিলে ফেসবুক একটু খুশি হয়, দিয়ে দিবেন। না দিলেও কোনো সমস্যা নেই, সাবমিট অপশন ক্লিক করে দিলাম। আশা করি বুঝতে পেরেছেন যে কন্টেন্ট প্রোটেকশান অপশন কেন চালু করবেন। আমি এর আগে প্রাথমিক পর্যায়ে যখন কন্টেন্ট প্রোটেকশান পেয়েছিলাম তখন লিখেছিলাম কন্টেন্ট প্রোটেকশান চালু করলেই বাস খাবেন। প্রাথমিক পর্যায়ে একটু সমস্যাই হয়, কিন্তু পরে ঠিক হয়ে যায়। প্রাথমিক পর্যায়ে আমি যখন চালু করেছিলাম আমার সমস্যা হয়েছিল, সেই ভিডিওতে কিন্তু পরিপূর্ণভাবে দেখানো হয়েছে। পরবর্তীতে যখন দেখলাম যে কন্টেন্ট প্রোটেকশান আসলেই একটু উপকারী সেটিংস, চালু করলে আমার কন্টেন্টটা অনেকেই নিতে পারবে না, বা নিলেও সেটা আমি ব্লক করে দিতে পারি, তারা পাবলিক করতে পারবে না, অনেক সুবিধা আছে। সো কন্টেন্ট প্রোটেকশান অপশনটা আপনারা চালু করে দিবেন, এবং অতিরিক্ত কিভাবে প্রোটেক্ট করবেন কন্টেন্ট সেগুলোও কিন্তু আমি দেখিয়ে দিলাম। যদি কন্টেন্ট প্রোটেকশান নিয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা আপনার একটু উপকার হয়ে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।